মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। সো বন্ধুরা, তোমরা জানো যে আমরা এসেছি শান্তিনিকেতন ঘুরতে। আজকে হচ্ছে আমাদের ডে 2। আর যারা আমাদের আগের ব্লগ দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ডে 1-এর ব্লগটা আমরা এসে কী করেছি আর কোন হোটেলে আমরা রয়েছি। কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট দেবে, তো সেই ব্রেকফাস্টটা নিয়ে আমরা দুজনেই খুব এক্সাইটমেন্টে আছি। তার কারণ হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা হবে ফ্লোটিং ব্রেকফাস্ট, যেটা আমি বা আমার অর্ধাঙ্গিনী আগে কোনোদিন ট্রাই করিনি। আজকে আমরা ফার্স্ট টাইম এখানে অ্যাটেন্ড করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সুইমিং পুলে নামবো, তো ওনারা সেখানেই ব্রেকফাস্টটা প্রোভাইড করে দেবে। আর ওই ব্রেকফাস্টটা বলছে নাকি প্রিমিয়াম ব্রেকফাস্ট আছে নর্মাল ব্রেকফাস্টের থেকে, এটা এখানকার ম্যানেজারই আমাকে বলল। তো যা দেবে আমরা নিজেরাও দেখবো, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করে দেবো। আর আজকে দেখছি কতটা কি সাইট সিইং করা যায়। আর এখন এখানে বিশাল ঠান্ডা, এখন প্রায় এখানে 11-র মতন টেম্পারেচার দেখাচ্ছে আমাদের মোবাইলে। যা যা করব অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এইখানে আমরা কালকে ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। এই হচ্ছে সেই প্লেস, এখানে আমরা ক্যান্ডেল লাইট ডিনারটা কালকে সেরেছিলাম। কালকে ক্যান্ডেল লাইট ডিনারটা খুবই দারুণ ওনারা সাজিয়েছিল, প্লাস আমাদের যে স্পেশাল দিন ছিল সেটা আরও স্পেশাল হয়ে গেছিলো কালকের এই ক্যান্ডেল লাইট ডিনারে। আর এখানেও একটা বসার জায়গা আছে, এটা তোমাদের আগের ব্লগও দেখিয়েছি। আর এই হচ্ছে টোটাল সুইমিং পুলটা। সো বন্ধুরা, তাহলে চলো রেডি ফেডি হয়ে এবার আস্তে আস্তে সুইমিং পুলে নামি। দেখতেই পাচ্ছ এখানে কি ঠান্ডা, দেখো আমার পক্ষীরাজের ওপর কত শিশির পড়েছে, এই দেখো শিশির পড়েছে। পক্ষীরাজকে এবার ওয়াশ করব। আর এই হচ্ছে আমার পিছনে হোটেল, আর এই হচ্ছে সকালের ভিউ এখান থেকে। আমাদের মর্নিং ব্রেকফাস্ট, ফ্লোটিং ব্রেকফাস্ট, ফার্স্ট টাইম আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স। হেভি লাগছে। এখানে অনেক কিছু দিয়েছে, সেগুলো কী কী দিয়েছে বলে দিচ্ছি। স্যান্ডউইচ, এখানে ফ্রুটস দিয়েছে, অ্যাপেল আছে আর ব্যানানা আছে, এখানে তরমুজ আছে। আচ্ছা, সসেজ দিয়েছে, চিকেন সসেজ, ডিমের অমলেট, ডিমের পোচ, ব্ল্যাক কফি, আর সাথে এই যে রিফ্রেশিং অরেঞ্জ জুস। এই যে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট দিয়েছে, অনেক কিছু আইটেম আছে। আমাদের এই জুসটা খাই, অরেঞ্জ জুস। লাইফে ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এবং আমার অর্ধাঙ্গিনীর এই ফ্লোটিং ব্রেকফাস্টটা খুব দারুণ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি সাইট সিনের জন্য। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর এই যে আজকে আমাদের লুক, এই যে অর্ধাঙ্গিনী, আজকে অর্ধাঙ্গিনী হচ্ছে ইন শাড়ি, এই হচ্ছে অর্ধাঙ্গিনী আর এই আমি। তো আমরা এখন বেরোচ্ছি সোনাঝুরি হাট, প্লাস একটা বুদ্ধা স্কাল্পচার আছে ওটা দেখবো, আর একটা নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমাদের সাথে চলো। আজকের ফার্স্ট সাইট সিন করতে আমরা চলে এসেছি হচ্ছে এই দেখো, এই হচ্ছে একটা বুদ্ধা স্কাল্পচার, এই যে এইখানে আছে। এই একটা হোয়াইট কালারের বুদ্ধা স্ট্যাচু, আর এই হচ্ছে তার চারপাশ। আমরা ওখানে হেলমেটটা রেখেছি, অর্ধাঙ্গিনী আর কি একটু চুল ফুল ঠিক করে নিচ্ছে, আর পুরো ফাঁকা, আমরাই ফার্স্ট এখানে। এই দেখো, এইগুলো টোটাল জায়গাটা। এই হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, এই যে সোনাঝুরি হাট। এখানে সব কাপড় টাপড় আছে। আর আমার পক্ষীরাজটাকে এই যে পুরো হাট এখানে। এই হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, আর এইখানে আমার পক্ষীরাজকে রাখা আছে। এই যে এখানে গ্যারেজ করেছি পক্ষীরাজটাকে, আর এই হচ্ছে চারপাশ। আজকে উইকডে বলে পুরো মার্কেট বসেনি, উইকেন্ড হলে ফুল মার্কেট বসে, শনি রবি হলে। আমার অর্ধাঙ্গিনীকে খুঁজে পাচ্ছি না, এই যে আমার অর্ধাঙ্গিনী।
অর্ধাঙ্গিনী এখন কিনতে ব্যস্ত, কি ছেড়ে কি কিনবে বুঝে উঠতে পারছে না। আজকে আমার পকেট পুরো খালি করে দেবে যা বুঝতে পারছি। এই যে অর্ধাঙ্গিনীকে আবার কি পছন্দ করলে? এমনি দেখছি, দেখছে মানেই তো ভয় লেগে যাচ্ছে। এসেই এই যে এসেই একটা শাড়ি নিয়ে নিয়েছে। কেমন হয়েছে শাড়িটা? দারুণ দারুণ। এই ছিল সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট থেকে আমরা এখন বেরোলাম, আর তোমাদেরকে এবার একটা জায়গা দেখাবো। আমরা সোনাঝুরি হাটে তো সবাই কিনি, কিন্তু বেসিক্যালি আমরা যখন আসি তখন আমরা সোনাঝুরি হাটে আসি 100 বার, কিন্তু তা হলেও আমরা আরেকটা জায়গায় যাই। সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভবিষ্যতে আসো তোমরা, তাহলে সেখানে গিয়েও তোমরা জিনিসপত্র অনেক চিপ রেটে পারচেস করতে পারো, কাপড় জামা। তো তোমাদেরকে আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রান্তিক রোড। এই একটু আগে সোনাঝুরি হাট দেখলে, এই যে দেখো এইখানে সোনাঝুরি হাট ফাট বসে, বা একটু আগেও দেখলে মেলা বসেছে। আর এই হচ্ছে ডান দিকে দেখো খাল। আমরা এরকম স্ট্রেট বেরোচ্ছি, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা, যাতে ভবিষ্যতে তোমরা যদি আসো তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না। তো চলো এগোনো যাক, তোমাদের রাস্তাটা ক্লিয়ারলি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রান্তিক রোড, মানে একদম সোনাঝুরি থেকে বেরোবে, প্রান্তিক রোড ধরে সোজা যেতে থাকবে একদম স্ট্রেট, একদম এই খাল ধরে। এই যে ডান দিকে খাল বয়ে চলেছে, আর এই আমরা এগোতে থাকছি সোজা। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রান্তিক রোড, ডান দিকে হচ্ছে খাল। আমরা এরকম স্ট্রেট যাব, স্ট্রেট এই যে আমরা বেরোচ্ছি। লোকেশনটা ভালো করে দেখে নাও, ভবিষ্যতে এলে তোমাদেরও কাজে লাগবে। আর যে জায়গাটা যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে রামসান হ্যান্ডক্রাফট অ্যান্ড টেক্সটাইল গোডাউন। তো এখানে সোনাঝুরি হাটের থেকেও তোমরা চিপ রেটে প্রোডাক্ট পাবে, যাবতীয় শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, ব্লাউজ, সব কিছুই। এই যে আমরা এগোচ্ছি, এখান থেকে ভালো করে দেখো, এই আমার পিছন দিকে সোনাঝুরি হাট ছিল, এই হচ্ছে প্রান্তিক রোড। এই যে তোমরা মোড়টা দেখতে পাচ্ছ, এই যে গোল চক্করটা, এইখান থেকে আমরা রাইট ধরছি শ্যামবাটি ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে শ্যামবাটি ব্রিজ। এটা ধরে এরকম আমরা স্ট্রেট চলে যাচ্ছি। এই যে স্ট্রেট যে আমরা ঢুকছি, এই রাস্তাটাই সোজা বোলপুরের দিকে চলে যাচ্ছে, বোলপুর ইউনিভার্সিটি। এই শ্যামবাটি ব্রিজ থেকে ক্রস করে একদম স্ট্রেট ঢুকছি। এই যে শ্যামবাটি বাজার, এই শ্যামবাটি বাজারটা ক্রস করে একটু এগিয়ে বাঁ, এই শ্যামবাটি বাজারটা ছিল। শ্যামবাটি বাজারটা ক্রস করবে, এই বাদিক। এই দেখ, এই যে এখানে দেখো লেখা আছে সর্বনাম বেডিং হাউস। এই যে এই বাদিকটা ধরলাম, এই এই বাদিক ধরে একদম স্ট্রেট আমরা ঢুকে যাচ্ছি। এ দেখো এখানে লেখাই আছে, এই দেখো এখানে বোর্ডও টাঙানো আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো রামসাম হ্যান্ডক্রাফট অ্যান্ড টেক্সটাইল। এই যে আমরা এই যে সোজা যাচ্ছি, একদম ঢালাই করা রাস্তা। আগে এটা মাটির রাস্তা ছিল, এখন ঢালাই হয়ে গেছে। আবার এখান থেকে বাদিক, এই যে দেখাচ্ছে রামসাম হ্যান্ডক্রাফট। এই 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 নাও
হচ্ছে জায়গা, এই হচ্ছে জায়গা। আর তোমরা যদি মনে করো টোটো করে আসবে, টোটোতে উঠে তোমরা বললে ওরা ঠিক নিয়ে চলে আসবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো তার ধাড়ি ধাড়ি সব সাজানো। এখানে সব সেখানে সব জামা কাপড়, এই যে সব ব্লাউজ থেকে শুরু করে কুর্তি শাড়ি সব রকম কুর্তি ব্লাউজ সব আছে, শাড়ি ছাড়ি সব। বন্ধুরা এটা হচ্ছে আজকে দুপুরের মেনু, কালকের মতনই আছে, শুধু একটু হালকা কাটছাট করেছি, আর তার সাথে নিয়েছি আজকে আমরা শুধু চিকেন। আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর এখন আমরা রেডি হয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা দেখতে, আজকের দিনের লাস্ট সাইট সিন। ওটা দেখে আমরা ব্যাক টু হোটেল চলে আসবো। এখন প্রায় বাজে বিকেল 3টে। জানি না মন্দির খোলা পাবো কি না, কিন্তু তাও মায়ের নাম যখন নিয়েছি একবার, অবশ্যই একবার দর্শন করে আসি। তাহলে চলো আমাদের সাথে তোমরাও। কঙ্কালীতলাকে উঠছি এখন আমরা মায়ের কাছে। এই হচ্ছে কঙ্কালীতলা, এই হচ্ছে বোলপুরের খুব জাগ্রত মা কঙ্কালী মা। এই হচ্ছে মন্দিরের, এই যে এখন মন্দির খোলা আছে। এই হচ্ছে কঙ্কালীতলার সেই কুণ্ড, যেটা খুবই পবিত্র, যেখানে পা দেওয়া যায় না এই জলে। নাকি কালী পুজোর সময় মায়ের আবির্ভাব হয় বা মা এখান থেকে নাকি দেখা দেয়, এরকম শোনা। তো এই পুকুরটা খুবই জাগ্রত, তাই এখানে এই জল মাথায় দেওয়া যায়, কিন্তু এই জলে কেউ, এই কুণ্ডর জলে কেউ পা দেয় না। দেখতেই পাচ্ছ, খুব জাগ্রত মা, এখানকার খুব জাগ্রত মা। মায়ের এই গর্ভগৃহ, মন্দিরের চারিপাশের এই দৃশ্য। সব মানসিক করা গাছে বাঁধা। আমরাও পুজো দিয়েছি, দেখাও পুজোর ডালিটা দেখাও। দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, খুব ভালোভাবে সন্তুষ্ট, মানে খুব ভালোভাবে ফাঁকায় পুজোটা দেওয়া হয়ে গেছে। এখানেও একটু দোকান বাজার আছে, ছোটখাটো ব্যাগপত্র। এবারে কিছু কিনলে মার খাবো, আর কিছু না, প্রচুর কিনে ফেলেছি। এই যে আর এখানে যে মানসিক করে তারা এই গাছের নিচে ঢিল বেঁধে দেয় মনস্কামনার জন্য, পূরণ করার জন্য। এই যে এটা প্রান্তিক স্টেশন, এই যে প্ল্যাটফর্ম, আমরা স্টেশন পার করছি। প্রান্তিক স্টেশন, সামনে প্ল্যাটফর্ম আসছে। তোমরা আজকে দেখলে আমরা সকাল থেকে কি কি অ্যাক্টিভিটি করলাম। সকালে আজকে ফ্লোটিং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। ফার্স্টে দেখলাম হচ্ছে বুদ্ধা স্ট্যাচু, তারপরে সোনাঝুরি হাট, তারপর ওখান থেকে আমরা গেছিলাম একটা নতুন জায়গা, একটা নতুন ডেস্টিনেশন, যেটা তোমাদের সাথেও শেয়ার করেছি। তো তোমরা যদি আসো কোনো সময় বোলপুর শান্তিনিকেতন, তো অবশ্যই সেই জায়গাটা তোমরা ঘুরে আসতে পারো। সেটা হচ্ছে রামশ্যাম হ্যান্ডক্রাফট অ্যান্ড টেক্সটাইল। আর ওখানে কিন্তু বলে দিই, সোনাঝুরি হাটের থেকেও ওখানে কিন্তু অনেক প্রাইস সস্তা, প্লাস প্রতিটা জিনিসের ওপর তাদের ডিসকাউন্টও আছে। এবং তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি তোমরা আসো কোনো সময় বোলপুর, তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আর এই জায়গাটা যেতে গেলে তোমাদের আসতে হবে শ্যামবাটি মোড়ে। ওখান থেকে তোমরা একটু এগোলে শ্যামবাটি বাজার পাবে, সেখান থেকে লেফটের গলিটা ঢুকে গেলেই ডাইরেক্ট ওদের ডেস্টিনেশন তোমরা পৌঁছে যাবে। বা তোমরা যদি মনে করো যে কোনো টোটোওয়ালাকে বললেই তারা ডাইরেক্ট নিয়ে চলে যাবে, মোটামুটি সবাই জানে তাদের এই জায়গাটা। আর তারপর আমরা হোটেলে এসে লাঞ্চ করে গেছিলাম কঙ্কালীতলা, এখানকার খুবই জাগ্রত মা, তাকে দর্শন করে পুজো আজা খুব সুন্দরভাবে দিয়ে আমরা চলে আসি ব্যাক টু হোটেল। আজকে রাতে ডিনারে আছে বাটার নান, তার সাথে চিকেন ভর্তা। তোমরা দেখতেই পেলে আমরা আজকে রাতে ডিনারও কি করলাম। আর এই ব্লগটা বেশি বড় করছি না, আর এই ব্লগে আর কিছু দেখানোর নেই। আমরা খুব ভালোভাবেই
দুরাত্রির 3 দিন প্যাকেজে বোলপুর শান্তিনিকেতন খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি, কোনো রকম অসুবিধা হয়নি। প্লাস এই ট্রিপটা ছিল একটা স্পেশাল ডে সেলিব্রেট করার জন্য। আমরা বেসিক্যালি এসেছিলাম শান্তিনিকেতনে, একটু শান্তির খোঁজে আমরা এসেছিলাম শান্তিনিকেতনে। এই যে প্রপার্টিটা তোমরা দেখছো চৈতালি দা ভিলা শান্তিনিকেতন, আর তোমরা যদি মনে করো এই প্রপার্টিতে আসবে তো অবশ্যই তোমরা যোগাযোগ করে আসতে পারো। আমি নাম ও নাম্বার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তার সাথে তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এই জায়গাটা হচ্ছে পেট ফ্রেন্ডলি, প্লাস তোমরা যদি ড্রাইভার নিয়ে আসো তাদেরও থাকার ব্যবস্থা এখানে করে দেয়, তো কোনো অসুবিধা নেই। তাহলে চলো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা, টাটা, গুড নাইট ফ্রম শান্তিনিকেতন। আবার আসবো কোনো একটা নতুন জায়গা নিয়ে তোমাদের কাছে। তো ততক্ষণের জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। তাহলে চলো, টাটা।